আমার বন্ধুগণ, সহিহ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে জানায়া দিলেন, ও আমার সাহাবারা, তোমরা ভালো করে শুনে নাও। ও আমার সাহাবা, তোমরা কান খুলে শুনে নাও। তোমাদের জামানার মধ্যে, আমাদের জামানা থেকে বহুদিন আগে বনি ইসরাঈলদের মধ্যে একজন যুবক ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একজন যুবক ছিল। ও আমার সাহাবা, যুবক ছেলেটা দুনিয়ার জমিনের মধ্যে এত দোয়া করত, ওরে যুবক, কান খারাপ করে কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করে। বলে বাবা, ও যুবক, আল্লাহর নবী জানায়া দেয়, পৃথিবীর জমিনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস জামানায় একজন যুবক ছিল, দুনিয়ার জমিনের মধ্যে মদ পান করত। যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাম করত। যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কাম করত। রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে যুবকটা এত মদ পান করত, যুবকটার উপরে গ্রামের মানুষ প্রতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মধ্যে একজন মজার সন্তান থাকে, রাত্রিবেলায় হাল্লা করে, দুনিয়ার যত খারাপ কাজ যুবকটা করে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা গ্রামের মানুষ যুবকটারে ভালো পাবেন না খারাপ পাবেন? খারাপ পাবেন না? নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যুবকটা গুনাহ করতে 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 এমন একটা পরিস্থিতি হয়ে গেল, যুবকটাকে এলাকার মানুষ গ্রাম থেকে আলাদা করে দিল। যুবকটা গুনাহ নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে ওই এলাকা ছেড়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেল। যুবকটা কোন এলাকার মধ্যে যাইতে পারে না, কেউ দেখতে পারে না যুবকটাকে। যুবকটা দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গাতে না যেতে পারে। যুবকটা পাহাড়ের মধ্যে বসে 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 চুপচাপ রয়েছে। এমন করে না খাইতে না খাইতে যুবকটা পানিও খাইতে পারে না, ভাতও খাইতে পারে না, কোনো কিছু খাদ্য খাইতে পারে না। যুবকটা না খাইতে না খাইতে না খাইতে এক পর্যায়ের মধ্যে পেটটা পিঠের মধ্যে লেগে গেছে, হাতের চামড়া হাড্ডির মধ্যে লেগে গেছে। রে বন্ধু, চোখের মধ্যে গর্ত হয়ে গেছে, চোখের মধ্যে গর্ত যখন হয়ে গেছে, যুবকটা বিছানার মধ্যে মাটির মধ্যে পড়ে গেছে। যুবক একদিন চোখ দিয়ে দর 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 করে পানি ফলায়, সামনের দিকে তাকাইয়া দেখে দুনিয়ার মধ্যে যে বন্ধুগুলো দুনিয়ার জমিনের মধ্যে ছিল, একসঙ্গে মদ পান করত, একসঙ্গে দুনিয়ার মধ্যে কত কাম করত, আজকে সেই যুবক বন্ধুগুলো দুনিয়ার জমিনের মধ্যে নাই। পিছনের দিকে তাকাইয়া দেখে কেউ নাই, ডানে তাকাইয়া দেখে কেউ নাই, বামে তাকাইয়া দেখে দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। যুবক কান্দে, আল্লাহকে বলে, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমি সামনে তাকায় দেখলাম আমার কেউ নাই, পিছনে তাকায় দেখলাম আমার কেউ নাই, ডানে তাকায় দেখলাম আমার কেউ নাই, বামের মধ্যে তাকায় দেখলাম আমার কেউ নাই। রে মালিক, একমাত্র তুমি আছো। আমি জিন্দেগীর জমিনের মধ্যে যত গুনাহ করলাম, রে আল্লাহ, যত গুনাহ করলাম, আল্লাহ, মানুষগুলো আমাকে গ্রাম থেকে তাড়াইয়া দিছে। রে আল্লাহ, আমি কোনো খানা খাইতে পারি না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই তওবা করতে করতে যুবক সন্তানটা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেল। হে যুবক, রাত্রিবেলায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নের মধ্যে জানাইয়া দিলেন, ওরে মুসা, যাও যাও, অমুক পাহাড়ের মধ্যে আমার একজন বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, আমার ওই বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর জানাজার নামাজটা তুমি দিয়ে আসো। ও নবী, তুমি আর একটা কথা শুনে রাখো, আমার ওই বন্ধুর জানাজার মধ্যে তোমার উম্মত গুলি যারাই হাজির হয়ে যাবে, তোমার যারা উম্মত আমার ওই বন্ধুর জানাজার মধ্যে যাইতে পারবে, আমি আমার ওই বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে নিয়ে, সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে যখন পাহাড়ের মধ্যে চলে গেলেন, যাওয়ার পর দেখে
যেই যুবকটা দুনিয়ার বুকে মদপান করতো, খারাপ কাজ করতো, সেই যুবকটা দুনিয়ার ছেড়ে বিদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআজ্জব হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মালিক, দুনিয়ার জমিনে এই বান্দাটা শুধুই খারাপ কাম করতো, শুধুই খারাপ কাম করতো রে আল্লাহ, মদ পান করতো, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভালো আমল করতে পারে নাই। ও মালিক, তুমি এই বান্দাকে কেমন করে তোমার বন্ধু বানায়া নিলে? ও মালিক, বলো বলো, দুনিয়ার জমিনের মধ্যে এই মানুষটা কেমন করে তোমার ওলি হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দার ও আমার নবী মুসা, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাটা গুনাহ করেছিল, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছিল, তোমরা এলাকা থেকে বাহির করে দিয়েছো, জমিনের মধ্যে বান্দাটা আমার কাছে তওবা করেছে, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। জয় কোন সুবহানাল্লাহ। এ মালিক, দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু আপনি যতই বড় গুনাহ করেন না কেন, আল্লাহ দুনিয়ার বুকে বান্দার তওবা সহ্য করতে পারে না। জয় কোন সুবহানাল্লাহ। এ যুবক, ও বৃদ্ধা বাবা, ও পৃথিবীর মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে কানটা খাড়া করে শুনে না, যখন কোন বান্দা চোখ দিয়ে দর দর করে পানি ফলাইয়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনাহ করেছি রে মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমি গুনাহ করেছি তো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি বড় পাপী। এই কথা বলার পরে যখন কোন বান্দার চোখ দিয়ে জোর জোর করে পানি বাহির হয়ে যায় রে বন্ধু, আর আল্লাহ বান্দাটার সামনে এসে দাঁড়ায় যায়। বলে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আসছে, যখন কোন বান্দা দুনিয়ার জমিনে গুনার কথা স্মরণ করার পরে চোখ দিয়ে জোর 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 করে পানি ফেলে, তখন আমার আল্লাহ বান্দার সামনে এসে দাঁড়ায় যায় এবং আল্লাহর হাত কুদরতি হাত দিয়ে বান্দার চোখগুলো বলায়া বলে, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করছো, বদরাই গুনাহ করছো, বান্দা তোমার চোখ দিয়ে আর পানি ফেলায় না, আমি আল্লাহ তোমার চোখের পানি সহ্য করতে পারি না। বলে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জমিনে কত গুনাহ করলাম, একবার তো আল্লাহর কাছে তওবা করলাম না রে বন্ধু। আমরা যদি তওবা করি, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সকল গুনাহ আমাদের আল্লাহ মাফ করে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে বহুত গুনাহ করলাম, আমরা কেউ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইতে চাই না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কে কে কবরের মধ্যে গুনাহ নিয়ে যাইতে চাই না? একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও। দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ কবরের মধ্যে গুনাহ নিয়ে যাইতে চাই না রে বন্ধু। হে বন্ধু, আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর জিন্দেগিতে কোনো গুনাহ ছিল না রে বন্ধু। তথাপিও আল্লাহর নবী দিনের বেলায় 100 বার করে ইস্তিগফার করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুনিয়ার জমিনে আমরা কোন পথে চললাম? আমরা আল্লাহরে চিনি না, নবীরে চিনি না। দুনিয়ার মধ্যে আমরা আল্লাহরে চিনতে পারি না। এই কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে চিনি নাই। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের জমিনের মধ্যে সকল দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, তোমাদের ভাইয়ের দরওয়াজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে, তোমার দরওয়াজা তোমার মা বাবার দরবারও বন্ধ হয়ে গেছে। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে বড় গুনাহ করছো, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হইও না। বলে কোন সুবহানাল্লাহ। এ যুবক, দুনিয়ার জমিনে
কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছেন, কত গুনাহ আমি আমার জিন্দেগিতে হয়েছিল বন্ধু। একবার যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে পারি, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ Subhanallah walhamdulillah wala ilaha illallah. সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ দুনিয়াতে যত বড় বান্দার গুনাহ থাক না কেন, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।